আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা এই সুন্দর বাংলা স্টোরিকে ইংলিশে ট্রান্সলেশন করব। বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আমরা খুব দ্রুত ইংরেজি শিখতে পারি এবং কিভাবে ইংলিশে সেন্টেন্স মেক করতে হয় সে ব্যাপারেও জানতে পারি। চলুন আজকের ভিডিওটি শুরু করি। এক গ্রীষ্মের ছুটিতে আমি ও আমার বন্ধুরা মিলে সিলেটের বিখ্যাত জাফলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। এখানে কি আছে করেছিলাম, তাহলে এটা অতীত পাস্ট টেন্স। এক গ্রীষ্মের ছুটিতে তাহলে ওয়ান সামার ভেকেশন। ওকে, ভেকেশন, ওয়ান সামার ভেকেশন। আমি ও আমার বন্ধুরা, এখানে কি আছে আমার বন্ধুরা। এখানে যখন আমরা এটাকে ইংলিশে বলবো তখন আমরা বলবো যে মাই ফ্রেন্ডস। ফার্স্টে হবে মাই ফ্রেন্ডস। ওকে, মাই ফ্রেন্ডস অ্যান্ড আই। এখানে আমরা যখন বাংলায় বলি তখন আমরা বলি যে আমি ও আমার বন্ধুরা, এবং এটাকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করি তখন আমরা বলি মাই ফ্রেন্ডস অ্যান্ড আই। ওকে, সেট আউট। এই সেট আউট হচ্ছে একটা ফ্রেজ যার মানে হচ্ছে যে কোনো জায়গায় যাওয়ার যাত্রা শুরু করা। এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আমরা জার্নি স্টার্ট করি তখন আমরা সেট আউট এই ফ্রেজটা ব্যবহার করি। এটা কিন্তু পাস্ট টেন্সই আছে। হ্যাঁ, সেটের পাস্ট টেন্স কিন্তু সেটই হবে। সেট আউট মানে যাত্রা শুরু করেছিলাম। কোথায় গিয়েছিলাম? যে সিলেটের বিখ্যাত জাফলংয়ে। তাহলে সিলেটস ফেমাস মানে হচ্ছে বিখ্যাত জাফলং। ওকে, আমাদের এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল। এখানে কি আছে ছিল পাস্ট টেন্স, তাহলে ওয়াজ হবে। আমাদের এই যাত্রার মূল উদ্দেশ্য, তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো দ্য মেইন পারপাস। ওকে, মানে উদ্দেশ্য। দ্য মেইন পারপাস অফ আওয়ার ট্রিপ। ওকে, দ্য মেইন পারপাস অফ আওয়ার ট্রিপ মানে হচ্ছে আমাদের যাত্রার মূল উদ্দেশ্য। ওয়াজ মানে ছিল। কি ছিল? যে প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটানো এবং শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়া। তাহলে আমরা বলতে পারি যে সময় কাটানোর ইংলিশ হচ্ছে স্পেন্ড করা। টু স্পেন্ড সাম মানে হচ্ছে কিছু, সাম টাইম মানে হচ্ছে কিছু সময়, ইন দ্য প্রক্সিমিটি অফ নেচার। এটার মানে কি? প্রকৃতির সান্নিধ্যে, তাহলে আমরা বলবো ইন দ্য প্রক্সিমিটি অফ নেচার। অ্যান্ড escape from the hassle and bustle of the city. ওকে, এখন আমি বুঝাচ্ছি আপনাদেরকে কি বলেছে যে আমাদের এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল। তাহলে দ্য মেইন পারপাস অফ আওয়ার ট্রিপ ওয়াজ টু স্পেন্ড সাম টাইম ইন দ্য প্রক্সিমিটি অফ নেচার মানে হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটানো। অ্যান্ড এসকেপ এখানে কি বলেছে যে মুক্তি পাওয়া, এজন্য আমরা এখানে কি বলবো এসকেপ ওয়ার্ডটা ব্যবহার করব। এসকেপ ফ্রম দ্য হ্যাসেল অ্যান্ড ব্যাসেল অফ দ্য সিটি, এখানে এটা হচ্ছে এইচ। ওকে, তারপরে কি বলা হয়েছে যে সকালবেলা আমরা একটি মিনি বাস ভাড়া করে রওনা দিয়েছিলাম। ওকে, দিয়েছিলাম পাস্ট টেন্স, সকালে। তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো যে ইন দ্য মর্নিং মানে হচ্ছে সকালে। ইন দ্য মর্নিং we hired, past tense, we hired a minibus and রওনা দিয়েছিলাম and left। এই left কিন্তু লিভের সেকেন্ড ফর্ম, left, we hired a minibus and left।
এই ওয়ার্ডটা আমার সবসময় ভুল হয়, আই ডোন্ট নো ওয়াই। আমি যখনই এটা লিখি আমি কিন্তু সবসময় ভুল লিখি। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, বাট এটা প্রায় আমার ভুল হয়ে যায়। ওকে, যাই হোক সঠিক করে দিয়েছি NEFT। ওকে, তাহলে এখানে কি বলা হয়েছে যে সকালবেলা আমরা ইন দ্য মর্নিং উই হায়ার্ড আ মিনি বাস অ্যান্ড লেফট, মানে একটা ছোট মিনি বাস ভাড়া করে আমরা রওনা দিয়েছিলাম। ওকে, তারপরেরগুলো হচ্ছে যে 2 ঘন্টা যাত্রা করার পর আমরা জাফলংয়ে পৌঁছালাম। ওকে, 2 ঘন্টা যাত্রা করার পর এটাকে ইংলিশে আমরা বলবো after traveling for 2 hours. আফটার ট্রাভেলিং ফর 2 hours মানে হচ্ছে 2 ঘন্টা যাত্রা করার পর। আফটার হচ্ছে একটা প্রিপোজিশন, তারপরে যদি আমাদেরকে কোনো ভার্ব ব্যবহার করতে হয় তার সাথে কিন্তু আইএনজি যুক্ত ফর্মে ব্যবহার করতে হবে। ওকে, আফটার ট্রাভেলিং ফর 2 hours মানে হচ্ছে 2 ঘন্টা যাত্রা করার পর আমরা জাফলংয়ে পৌঁছলাম। তাহলে আমরা রিচড জাফলং। ওকে, আমরা জাফলংয়ে পৌঁছলাম। তারপরে কি, জাফলংয়ের পাহাড়, ঝর্ণা আর স্রোতস্বিনী নদী দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ওকে, জাফলংয়ের পাহাড় এগুলো দেখে আমরা কি হয়ে গিয়েছিলাম? মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের ভার্ব, সাবজেক্ট হচ্ছে আমরা। ইংলিশে কথা বলার সময় আমরা আগে সাবজেক্ট তারপর ভার্ব ব্যবহার করি, তাই না? তাহলে এখানে যেহেতু আছে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়্যার। We were mesmerized. Okay, mesmerized. Okay, we were mesmerized মানে হচ্ছে মুগ্ধ হয়ে যাওয়া। We were mesmerized by জাফলংয়ের পাহাড়। তাহলে জাফলংস মাউন্টেন্স, পাহাড়ের ইংলিশ হচ্ছে মাউন্টেন্স মানে হচ্ছে পাহাড়, মাউন্টেন্স। আর ঝর্ণার ইংলিশ হচ্ছে ওয়াটারফল। ওকে, ওয়াটারফলস অ্যান্ড ফ্লোয়িং রিভার্স মানে হচ্ছে নদী। ওকে, ফ্লোয়িং রিভার্স। সত্যি প্রকৃতির সৌন্দর্য মানুষের মনকে প্রফুল্ল করে। ওকে, সত্যি এটার জন্য আমরা ব্যবহার করব ট্রুলি, অথবা এটার পরিবর্তে আমরা ইনডিড এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। ওকে, ইনডিড। প্রকৃতির সৌন্দর্য, তাহলে দ্য বিউটি অফ নেচার। দ্য বিউটি অফ নেচার cheers of মানে প্রফুল্ল করে। ওকে, cheers of the human mind মানে হচ্ছে মানুষের মনকে প্রফুল্ল করে। ওকে, আফটার ট্রাভেলিং ফর 2 hours মানে হচ্ছে 2 ঘন্টা যাত্রা করার পর we reached জাফলং, আমরা জাফলংয়ে পৌঁছালাম। We were mesmerized by Jaflong's mountains, waterfalls and flowing rivers. Truly অথবা indeed মানে সত্যি। দ্য বিউটি অফ নেচার মানে হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। চিয়ার্স আপ দ্য হিউম্যান মাইন্ড, চিয়ার্স আপ মানে হচ্ছে প্রফুল্ল করে। হিউম্যান মাইন্ড মানুষের মনকে প্রফুল্ল করে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। এভাবেই যদি আপনারা আপনাদের লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে ইংলিশে কথা বলার চেষ্টা করেন তাহলে ইংলিশে স্পিকিং অথবা রিডিং, রাইটিং সব কিছু কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।